यही आहुजारी से मकसूद क्या है, यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে কি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাদের যেতে নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি পটিয়ার জমিনের মধ্যে সালাফিরা করতে নদের ফিসত দিত যায় ওইনর খোলা মারের শতানর মারের ফার নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকিয়া যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাদের हादी हादी की गौर यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है, कि दारुल लिक़ा है मकामुर रज़ा है। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারত ফাঁদেতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়া বিডায়ের কুত্তাডাহের বিলেইডাহের আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওনুর খোলা মারের পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্ডারর দাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুনে নির্যাতন করার কষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আই সহ্য করি দে অনার হাসা আহজারি করি দে ইনার পিছনে একমাত্র কারণই দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজি জন সুবহানাল্লাহ। यही आहुजारी से मकसूद क्या है, यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है। ইমানদারে যখন আমল করিব হারে রাজি করিব আল্লাহ করিব বড় করি ক আল্লাহরে রাজি করিব আল্লাহ আমল করিব। এতাল্লাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লাত দিয়া যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগগুলোর ইখলাস এক পাল্লাত দিয়ে গেলে আর তো লাগে যে মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি যে এত বড় মুখলেস আছিল হল্লে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতাহি আইডিয়া ছাত্র এখনো আসিতে ছাত্র এখনো আর উস্তাদ আছে মানে ছাত্র এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হযরত হাফেজ মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্নয়ন আলে সমাদর করা সব আতাইছে সম্মেলন আতাইছে মানুষ হল আজ করি রিতের ঘর দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফুয়াশা নিচে আসিল এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বিও নাই এই শোক জকিনও নাই এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ইনতরি দিন প্রদিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ইনের বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুরের খতম চাই গরত ফুরগে গরিয়ানের মালিকত তো বুঝাল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়িত ফুরগে যাই এলাকাত ফুরগে এলাকায় এনে যাই বুঝাল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফুয়া বড় জীবদ্দশায় পটিয়া মহসন মসজিদের তীরে মুফতি সাহেব হদ দে এই মাহবুব আয় বাসিতে আইতে মাদ্রাসা চাইলো খবর তারিখকে স্বপ্ন ভাঙাবি আর ন ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উদ্যোগ করতে তো
এখলাস হারায় পটিয়ে মশা তো মাস্টার লাগে আর আকাবের হলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলি রে বিল্ডিং বানাই দিন 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিকলারি না পারে তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে জামিলে কেলা লাগিস ইকে গেলে শব্দ হতে বিয়াদ ইন হক ফিলার বলে বুঝছিস রে তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী বেগুন লাগাই দি দারুল উলুম দেওবন্দের একটা নিটারির নাম সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আদালতত যাতে নাকি কুড়ের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়াতে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और काठगड़ातुन बागर मत गर्जन देते फतवा दिया भी था देता हूँ सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा हिंदुस्तान दारुल हरब हो गया है हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है फतवा दिया थे दाऊद एक जनीबर शारिद बड़े इबे टैंक साइडरी विले यूजुर ये इंग्रेज की अदालत है ये इंग्रेजों अदालत जजरा तो खलम আছে লেহিলে মুত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশে রাইফেল ধরে দেখিয়ে ঠান দিলে মুত্তর যাবেন গই কথা কা নরম করি হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি বাগর মতো গর্জন দিয়ে রে এবার বহতলতুন সাদা একখান হর বার করে হদ দে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ मैं कफन की कपड़ा साथ लेकर आया एडे खेलना शब्द आयरे अफजानर फोलर विशुद्धि नमाज पढ़ी अफजानर फोलर दो को लाते हायरे जाबी के अंत तो कियामतर माठत है ना लो होते रसन आज तो हना अमल करी ना पारी समादर करा मादरसा जाइरे अफजानर फोल जुन आरा रातिया दिनटिया कुरान पढ़े इतरा रुग लाते हायले है ना लो होते मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाहि अलैह इखलास लिल्लाहि थारे हो পটিয়ে মশা তো মাস্টার লাগে একজন যেই মুফতি হুজুরের হাত হুজুর অনর ফুত বইকো আছে দে ইবা ইংরেজি শিক্ষিত তবলিগ করি গিয়ে দাড়ি দাড়ি আছে সুন্দর পরিবেশ অনে ইবা রেখা করে মাস্টার হিসেবে রাখা মুফতি হুজুরের হাতে मदरसा दीन परवारी का नाम है अकरबा परवारी का नाम नहीं है इबार फूत भाई दे इबारा मास्टर हिসেবে রাখছম এনন্য বারে মাদ্রাসা দীন পালনের নাম আত্মীয় পালনের নাম মাদ্রাসা নয় মুফতি আজিজুল হক সাহেবের ইখলাস নিজের জীবদ্দশায় মওতুম বানা দিয়ে দা হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ জিবারে পটিয়ার হাজী সাহেব হুজুর 8000 হিসাব বাড়ি हाजी यूनुस मुफ्ती হুজুর পরীক্ষা করেন আজ জিবারে দায়িত্ব দিই মানুষ ইবা আমানত দান না হইলে চাই দেখি আগে যাই সিরু মুত্তাহাদ সান হরি ফোক করে ডাইর হতে আসি সাবিন্দে আড়ি যে বিশ্বতি সুয়ারি গাছ তুড়ির আল্লাহ দুয়া সুয়ারি পারিস আজি সাহেব যদি ফুসাল্লাহ হনা ফাইতে হই আয় ফাইতে হই বলে হইস মাদ্রাসা তো অনুমতি লই না বুঝাল লইলে নহলে বলে হোস কি হই নারা হাজিরা দিন আজি সাহেব যাইবে তো রুটি বাড্ডা হাদি সোয়ারি গাছ মধ্যে বয় বুঝতে আতি কাই সুজু জার এত ফোক সোয়ারি গাছ এই ফুয়া তুই সোয়ারি হাল্লা ভারত দে আদ মুফতি সাহেব হুজুর হই দে অনুমতি লই না আগে দফতরত তো মাদ্রাসা তো আদ নহলে বলে এহনলাম হাতে মুফতি সাহেব তো মুফতি সাহেব বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই সুজুর হদ লামাদি ইতে হদ ইয়ে মলইবে সোরিয়া যে শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লামাইলে ইতে বে সোরিতা আইবে না
वही है अहल दिल पर वही अल्लाह का बंदा वही है अहल दिल पर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले जिबे निजर हाल तो बेदे मास्टरर पोस्ट खाली আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহের ইল্লা ইখলাস আর আয় হনিকেরে ওকে সালামত নগরীত দিছিল বিচারা আর গালে যদি ইতরার বিদ্য লেহালেহি করলে আরাতে ই মানাইনো মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমাতুল্লাহি আলাইহি ফুয়াই ভাই জাইরা খবর হুজুর অনলাই সুয়ারি ফাইতুটি আজি সাহার গটগড়া দি বহাদি দমক দি আর লামাই দি শুধু লামাই দিয়ে দে নয় বা খত্তর হতা হই মেরে বিদেগে দিয়া পড়িব ওদে কি হইয়ে ওদে বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি আবার ফুসাল্লার আজি জয়ান হইয়ে না ওদয় জুর হইয়া ফুন্নি এদরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসান ওগো আমানতদার মানুষের হাসে গসাই দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করির সুবহানাল্লাহ ইয়ে রশিদি পাগহু और কাসমি গুলজার হো ইয়ে রশিদি পাগহু और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत क़ल्बे वदूदी रौनक गुलजार हो हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू हक ताला के खरीदारों का ये बाजार हो आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगाह मतलाए अनवार हो और मजहरे असरार পটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করিতে ইনি একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইখলাসের ঝলক সারার কিছু ওয়াসিরাজাম মুনিরা सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारका व सल्लम मा नतक़ल लिसानु बिमदहिहि व नसख़ल क़लम أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا सीमाहुम फी वुजूहिहिम मिन अथरिस सुजूद
যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আমরা সমদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেক করে আজিয়ার মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে হইব, যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করি। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার কাফেররা হদে লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আল্লাহ হদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেরিত সত্য রসুল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রসুল। আর নবী রসুল ইলেকশনের মাধ্যমে বুড়ে জিতিয়ে রইয়ে দে না আল্লাহ নির্বাচিত করিয়ে দে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি। নবীর হন ক্ষতি হইতে না। এর ফরর অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? যারা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। হনসাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতে এক নম্বর হতে আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফিরের মোকাবেলাত কঠোর, খুব শক্ত অবস্থান, আপোষ নাই। সাহাবী কাকে বলে? সাহাবী হারে হয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান। মাআল ঈমান মানে মা ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদারকে যারা ঈমান সহকারে নবীর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। যেই ঈমান নিয়ে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অবিচল ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবী বিল্লাহ নবীর সোহবত, নবীর সান্নিধ্য, ঈমানের সহিত নবীর সোহবত এবং যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল তাহন শর্ত। হনজ্ঞ মানুষ নবীর লাই সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে ফরতে বাড়ির যাই মুরতদী নাউজুবিল্লাহ। মুরতদীরে এক সপ্তাহ পরে আবার তওবা করে কলমা পড়ি মেনাইনি, কিন্তু দ্বিতীয়বার যে ঈমান আননে সেই ঈমান লই নবীর লাই যদি সাক্ষাৎ নয় দেয় এবারে সাহাবী হওয়া যেত না। এলে সাহাবী বললে শর্ত হইয়ে যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ দিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকুন। ওনারা হয়তো সাহাবী। সাহাবায়ে কেরামের আরেকখান পরিচয়, সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়? সরাসরি নবীর ছাত্রদেরকে সাহাবী বলা হয়। নবীর সরাসরি ছাত্র হলে কি হয়? যে সাহাবী। সাহাবায়ে কেরামের গুণ কি? এক নম্বর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর, আপোষ নাই। যেমন সাহাবায়ে কেরামের মাঝখানে হদিন
মতবিরোধ দেখা যেত, মত পার্থক্য তাহে আসিল, আছে, সামনে কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী একটা হদি আফন চাচাতো ভাই আল্লাহর পয়গম্বরের, আরেকটা হদি জামাই, আরেকটা হদি ইসলামের চতুর্থ খলিফা। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবো সাহাবী, তুরামুরা সাহাবী নয়, ইবা এমন একজন সাহাবী জীবের প্রতি আল্লাহর পয়গম্বরের বিশ্বাস আছে যে কাতেবে ওহীর মধ্যে একজন ইদা আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করি দে ইবা আল্লাহর বিধান নবীর আমানতর খিয়ানত নগরী বতে জানে দেই আল্লাহর পয়গম্বরে আমিরে মুআবিয়ারে 10 জন কাতেবে ওহীর মধ্যে স্থান দিয়ে আমিরে মুআবিয়া ইবা এত বড় একজন সাহাবী জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে জুমাবারে খুতবা চলাকালীন খুতবার মাঝখানে দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া, ও আল্লাহ আমিরে মুআবিয়ারে জাতির পথ প্রদর্শক বানাও। আমিরে মুআবিয়া একজন বিখ্যাত সাহাবী, হযরত আলী একজন বিখ্যাত সাহাবী। দুজনের মাঝখানে উসমান হত্যার বদলা লই সামান্য মতবিরোধ, সামান্য মতবিরোধ, মত পার্থক্য। মুসলমানের ভিতর যত মতবিরোধ ইখতিলাফ বাড়িব, বেঈমান কাফের হলে সুযোগ হিবে গ্রহণ করতে চাইবে। ইয়ান যুগ যুগ ধরে এটা লাই তারা মুসলমান হল ব্যাগুণ একতাবদ্ধতা হন জিন্দেগিত বেঈমান কাফের হলে চাইতেন। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজন যেহেতু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী, তারার মাঝখানে মতবিরোধ। ঠিক সেই মতবিরোধের সুযোগ ব্যবহার করতে চাচ্ছে রোমর খ্রিস্টান বাদশাহ। রোমর খ্রিস্টান বাদশাহ খবর পাই দে আমিরে মুআবিয়া দমস্কর গভর্নর হযরতে আলী ইবেন নতুন নবনিযুক্ত খলিফা, তারার মাঝখানে মতবিরোধ চলেন। এই সুযোগত আমিরে মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ একখান সিডি ভাষাই। কি সিডি? সিডি এনত কি আছে? সিডি এনত লেহাতে রোমর খ্রিস্টান বাদশাহ হে মুআবিয়া বিভিন্ন সূত্র আরা জানিত পেরগি তোল্লাই এবং আলিল্লাই মতবিরোধ চলেন। তুই ফিসেন ওইস সামনে অগ্রসর, আলিল্লাই যুদ্ধ কর। তোমার তুন যত অস্ত্র লাগে, যত বোমা লাগে, যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজন হয় সব কিছু আই খ্রিস্টান রোমর খ্রিস্টান বাদশাহ তোমার কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আলিল্লাই যুদ্ধ চলাইছ। তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যত অস্ত্র লাগে, যত বাহিনী লাগে, যত তরবারি লাগে সব কিছু আই এতুন ফাটাইম। তুই ফিসপা নইবে আলীর বিরুদ্ধে যুদ্ধ চলাইছ। এই সিডি লেহেদে রোমর খ্রিস্টান বাদশাহ হার হাসে হযরত আমিরে মুআবিয়ার হাসে। আর দেশের লেখন নেতার হাসে লেলিতে কি হব? এনে কাগে নহবি না এতদিন আয় আলিরে মারি গেলে মানুষ মরিয়ে যান না বুঝো গা তুই কি তোলার ক্ষমতান হইল যেত। রোমর খ্রিস্টান বাদশার সেই চিঠির জবাব হযরত আমিরে মুআবিয়া কিভাবে দিয়ে আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য বয়ান করে গিয়ে আশিদ্দাউ আলাল কুফার আর নবীর সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম যারা ইতারা বেঈমান কাফেরের মোকাবেলা সবচাইতে কঠোর, ইয়ানোর জ্বলন্ত প্রমাণ সেই রোমর খ্রিস্টান বাদশার জবাবে মুআবিয়া যেই উক্তি, মুআবিয়ার যেই সতর্কবাণী আজিয়া সারা পৃথিবীর 57 মুসলিম কান্ট্রির সমস্ত বাদশাহ, সমস্ত নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার সুরে সুর মিলেই, শুধু আমিরে মুআবিয়ার উক্তিও যদি এর উপস্থাপন করিতে পারে, ইসরায়েল নয়
আমেরিকা নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। সেই উক্তি কি? সিডির জবাবত হযরত মুআবিয়া ইলাহিতে সর্বপ্রথম খেতাব করে দেখি, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়ার শব্দ, এই রুমের কুত্তা। আলিও মুসলমান, আইও মুসলমান, আরা মুসলমানে মুসলমানে হাজারো দ্বন্দ্ব হইব, মতবিরোধ হইব, বাইয়ে বাইয়ে হাজারো মাতামাতি হইব, ভুল বুঝা বুঝি হইব। ইন আরা ভিতর বইরা আরা বই সমাধান করি মিলাইম। আলিল্লাহ আল্লাহ মতবিরোধ হইয়ে ইয়ানোর অর্থ এমন নয় তুই আর আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললাই উস্কাই দিবি। এন অত্যবারে একথা মনত রাখিস, তুই যদি আলীর বিরুদ্ধে আর হাসে সেনাবাহিনী পাঠো, আলীর বিরুদ্ধে আর হাসে তরবারি পাঠো, তাহলে এই কথা আমির মুআবিয়ার জীবনের শেষ কথা। আলীর পক্ষ হইরে তুই রুমর খ্রিস্টান বাদশার বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। কিন্তু দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য এদের রুহামাউ বাইনাহুম, তারা একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু, সীমাহীন দয়ালু, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া, মমতা, মহাব্বত ইন অনেক বেশি একে অপরের লাই। এবার হয়তো রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, তারা একে অপরের লাই আন্তরিক। ইন খানের উদ্দেশ্য কি? হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা তো মুসলমানের লাই কঠোর, বেঈমানের লাই বন্ধুত্বাই করি। আর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই খুবই আন্তরিক। হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা। তো আরে গেলে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করলে ফানি হাই বললে দাঁত রাইলে তো গুণা নইব না, মশা ইরে দাঁত বেগুন ফালাই দিয়ে রুহামাউ বাইনাহুম, কেন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কেমন আন্তরিক, তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি দেয়া যায়, যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা শরীফ হতুন মদিনা শরীফ আয় গিয়ে নিজের বাড়িঘর সব কিছু সারিয়ে আয় গিয়ে হিজরত করে মদিনা শরীফ আইয়নের পরে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমান হলরে ঘোষণা দিয়ে, ও মদিনার আনসারি মুসলমান হল, তোমার আর মুসলমান ভাইল ইসলামের খাতিরে নিজের মাতৃভূমি ত্যাগ করি, নিজের বাড়িঘর ব্যাগ ত্যাগ করি, ইতারা ব্যাগ গুণ হিজরত করি, যারা যারা তোমার আর হাসাইছে ইতারা ব্যাগ গুণ ঈদে মুহাজের, তোমারা হইলে আদা আনসার। ও আনসারিয়ল মুহাজেরল রে তোমারা সহযোগিতা কর। আল্লাহর পয়গম্বরে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি এমন ভাবে সহযোগিতা করিয়ে দে, কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে নয়। সুবহানাল্লাহ। ইয়া তো নিজের বাইয়ে বাইয়ের নদের বাপ মারা গেছে 40 বছর, এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই নেওয়া দে, এনে বিড়া ভরি হাত তোমার ডসা বিন্দিয়ে তজিসর হাত তুমরে, কিন্তু এখনো পর্যন্ত বইনের তরখা বুঝাই নেওয়া দে, বেয়ের ঠকাইয়ের জাগা মারি দিয়ে
এলে আসে না নাই নামা দেওয়া নিজের হক আরেকজন আত্ম ফাদ্য হক কিনা দিবল্লা রাজি নাই। আর সাহাবাই কেরাম যেতে মুহাজিরিনল হিজরত করি মক্কা শরীফ মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যেতে ঘোষণা দিয়ে তোমরা ইতার সহযোগিতা করো। কেন করে সহযোগিতা করি কিতে যাতুন দুইয়ান বাগান খেজুর বাগান বিনা শর্তে আনসারি সাহাবাই কেরাম হলে মুহাজিরুলের মালিক বানাই দিল। সুবহান মালিক বানাই দিল। একে অপরের প্রতি এভাবে আন্তরিক, একে অপরের এভাবে প্রাধান্য দিয়ে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ইতারা নিজুত্তুন বারা অপরের বেশি প্রাধান্য দিত। তার একখান জ্বলন্ত প্রমাণ হইদে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গিয়ে নিজের বাইরে তালাশ করে বললাই ভাই যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলর তীরের আঘাতে সমস্ত সিনা বাইরের সিনাইয়ান কত বিক্ষত গিয়ে বেঈমান কাফের হলে তীর মেরে গিয়ে মুসলমান হলর সিনার মধ্যে ব্যাগুন তীরের আঘাত মুসলমান হলর তীর লাগে দে হড়ে যুদ্ধের ময়দানত মুসলমানের তীর লাগে দে হড়ে সিনাত মুনাফিকর তীর লাগে দে ফিডত। তার অর্থ এই যে যুদ্ধের ময়দানত যাইরে ফিট দাহাই দিয়ে কে ওয়াপস দেয় ইউনিয়ন মুনাফিকর লক্ষণ কবিরা গুনাহ। মুসলমান সব সময় যুদ্ধের ময়দানত গেলে ইতারা সিনা কুলিয়ে সামনের দিকে অগ্রসর দিবার হদে মুসলমান। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ইমানদারের পরিচয় দিয়ে দেয় বাবু আনমন বাসম के रूज़े जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रूज़े जंग बीनी पुश्ते मन आमन में कंदर मियाँ ने खाको खूबीनी सरे खाके जंग आरद बखूने खैश बाजी मी कुना रोज मैदावा के बगुरी जद बखूने लश्करे। हजरत हुज़ैफा इब्नुल यामान गद যুদ্ধের ময়দানে তাইজেতে গই আর বাই খন্নত আছে তুইতে এক জায়গার মধ্যে যাইরে দেইতে যুদ্ধের ময়দানের এক কোণত মধ্যে আর বাই রক্তে রঞ্জিত শরীরের মধ্যে তীরের দাগ ক্ষত বিক্ষত সমস্ত সিনা ব্যাগুন তীরের আঘাত। সেই পরিস্থিতি আইজেরে আর বাইয়ের সামনে দাঁড়াইলাম আর বাইয়ে আর ডাক মারি হদ অবাই কাগরি ফানি খাবো আই কোপ আবেগ লইরে ফানি লাই যাই কি আল্লাহ আর বাইয়ে জীবনের শেষবারের মতো একটা ফানি তুই দে না বেশ তো কিছু তুই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই তাড়াতাড়ি গেলাম ফানি লাই ফানি আনিয়ে আর বাইরে হাতত দিলাম আর বাইয়ে ফানি খাইবার লাই গেলা আসিবা গাল পর্যন্ত মুখ পর্যন্ত আইনি ফানি খাইবার আগে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আর বাইয়ে ফানি গাল পর্যন্ত মুখ পর্যন্ত লই যায় ফানির গেলাস আবার মুকুত্তম সরাইয়ের আর দিবিলেই দিয়ে হদ ভাই ওইটারে আতুন বাড়া বেশি আর বাই বেতুন ফানির পিপাসা বেশি লেগি ফানি আয়না খাইও বেহেশত যাই রে খাইও ও ভাই তাড়াতাড়ি যাই আর বাইবার একটা ফানি খাবো। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানির গেলাস লই দ্বিতীয় ব্যক্তির হাসে গেল। দ্বিতীয় ব্যক্তি বেয়াইজতে ফানির গেলাস মুখ পর্যন্ত এনে ফানি খাইব হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আরেকজনে ডাক মারে দে ফানি ফানি ফানি।
হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হদ দ্বিতীয় ব্যক্তি ইবাইউ সাইদে তার বাইয়ের মতো পানি না খাইরে পানির গ্লাস আরে দিমিলে ব্যাগ গুনে কই কিয়া কোন মানুষ ভিন্ন হইল উস্তাদ তো এক ব্যাগুন এক বাগানের ফুল ইন শিক্ষে দে হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে পানি হাইত নেওয়া পারে দূরে আইলাম দ্বিতীয় ব্যক্তির হাসে, দ্বিতীয় ব্যক্তি শহীদ গিয়ে আবার দূরে আইলাম আর বাইয়ের হাসে, আর বাইয়ের দুনিয়ায় তুন শাহাদত বরণ করিয়ে ইন্তেকাল গিয়ে শহীদ গিয়ে পানির গ্লাস আপনা জায়গা তাই গিয়ে ওই তিনজনের মধ্যে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে খনিকে পানি খাইতে নেওয়া পারে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম হয় দিতে রে আইতে এনে ফন্না ভরগিতে নিজের খাবার বিলিয়ে দেব না হারের মুখে এনে ফন্না ভরি বুড়ো যদি খুব গাই আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই, কিন্তু বুট শেষ হলে রক্ষক বা বক্ষক হয়ে যায়। আমি আপনাদের সেবা করতে আসছি, বুট গেলের মধ্যে সেবাই মধ্যে আবার সেবন করার দ্বারা। আর সাহাবায়ে কেরাম একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রুহামাউ বাইনাহুম একে অপরের কিভাবে প্রাধান্য দিয়া পড়ে, একে অপরের কিভাবে আন্তরিকতা দেখা পড়ে, মৃত্যুর দুয়ার জয়ীরে পর্যন্ত সেই উজ্জ্বল দৃষ্টান্ত একমাত্র সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব, পৃথিবী তার কে দ্বারা সম্ভব। আর তো একজন অপরজনের পিছে সবসময় লাগা। আর সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি যথাযথ আন্তরিক, যথাযথ আন্তরিক। এতাল্লাই মুসলমান ভাইবেন দল মুরব্বী হল রুহামাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়া, বেশি মায়া, বেশি মোহাব্বত। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি আন্তরিকতার দৃষ্টান্ত। সাহাবায়ে কেরাম একজন অপরজনের লাই যেই আন্তরিকতার দৃষ্টান্ত রাহি গিয়ে কিয়ামত পর্যন্ত আর কোন জাতি কোন গোষ্ঠী সেরকম আন্তরিকতার দৃষ্টান্ত দেখাইতে পারত নয়। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের সেই ইতিহাস বয়ান করে দেয়, তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, তুম খতা কার খতা বি ও খতা পোশ করিম, तुम खता कारो खता भी वो खता पोश करीम, चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहूम সাহাবায়ে কেরামের সেই রুহামাউ বাইনাহুম একজন অপরজনের যে আন্তরিকতার দৃষ্টান্ত ডক্টর ইকবাল মরহুম সারা জাতির হাসে বর্ণনা করেন। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবে হিংসুকাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবে হিংসুকাজী। তারা ছিলেন কমাশিলার, আমরা সবই দুষটি কুজি। যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম
বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু। 3 নম্বর তারার বৈশিষ্ট্য হইছে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা, তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য, সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা নামাজের আশিক আছিল। হ্যাঁ, সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা নামাজের আশিক হইলে জেলে আরা বিরানির আশিক, আরা জেলে মোবাইলের আশিক, ইয়াত তুনা আরো বেশি আশিক আছিল যে সাহাবায়ে কেরামল নামাজের আশিক। সুবহানাল্লাহ। আরা তো একা করে ফেট ঠরাইলে নামাজ নগরি, বিয়ের দিন হনো কি আর হনো মুসলমানের ঘরত নামাজ আছে না? হনা আছে না? কুরবানিয়া বাজারত সমদর ভরা বাজার, বোর দর বাজার, এই বাজারের মধ্যে আজি সাহেব গুড়ের, গাজী সাহেব গুড়ের, সুই সাহেব গুড়ের, কুরবানিয়া বাজারের মধ্যে গরু মিলে নেওয়া পারে দেয়, নামাজ আছে না? নামাজ দরকার নেই। সাহাবায়ে কেরামল নামাজ হড়বড়তে হয়তো যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামল এক লাইনত, বেঈমান কাফের হল অপর লাইনত। কাফের হলে তীর মারের, বল্লম মারের, আক্রমণ করের, মুসলমান সাহাবায়ে কেরামল যারা আছে প্রতিহত করের, পাল্টা আক্রমণ করের। হঠাৎ করে যেতে নাকি নামাজের সময় গিয়ে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার সাহাবায়ে কেরামল 2 ভাগে বিভক্ত হই, এক ভাগে বেঈমান কাফের হল্লা যুদ্ধ করের, অপর ভাগ যাইরে নামাজের কাতারত দাঁড়ায় গিয়ে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, কিবলা রুহু কে জমি बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত পর্যন্ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ খানের সাথে সাথে বেঈমান কাফেরদের মোকাবেলাত কিছুরে রাহি আরগুন আইর নামাজত দাঁড়ায় গিয়ে আল্লাহ পাকের সাহাবায়ে কেরামর সেই গুণের দিকে ইশারা করে হদে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য ইদে ইতেরা ব্যাকুন নামাজের আশিক, বুঝিবল্লাহ কইতে হল্লে নামাজের আশিক, আরা জল্লে মোবাইলের আশিক, মোবাইল ছাড়া গুণ নয়। সাহাবায়ে কেরামল ইয়াত তুনো বেশি নামাজের আশিক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর 4 নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা মুখলেস আছিল। কি আছিল? 3 নম্বর হইতে ব্যাগুন পাক্কা নামাজি আছিল। 4 নম্বর হইতে ব্যাগুন পাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে ব্যাগুনের নাম মুখলেসুর রহমান আসলেন না। মুখলেস মানে নিষ্ঠাবান, নিষ্ঠাবান মানে পিওর, টাটকা, বেজাল ছাড়া। ইতেরার সমস্ত আমলের টার্গেট আছিল যে রেজায়ে মওলা, আল্লাহ রাজিয়ত। ইয়ারা তো মাইকত নাম না হইলে এই দেশ সবার মধ্যে চিয়ত না দেন অদান নাম্বার না হয় এই দেশ আজ সুয়াইম। আর সাহাবায়ে কেরাম হল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম যেহনো আমল করিকে কেবলমাত্র খারে রাজি করি বেলা করিকে বড় করে হসায়। এতাল্লাই ইমানদারে যেহনো আমল করিব খারে রাজি করি বেলা করিব দে আল্লাহরে রাজি করি বেলাই, আল্লাহরে রাজি করি বেলাই সুডতুন সুড আমল যদি করা যায় ইয়ানোর পাওয়ার হদ্দুর হইতে পারনি। এক হাদিসের মধ্যে আছে
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাতে জমিন সৃষ্টি করি গে জমিনিয়া নইতে পানির উপর জমিন টলমল করের ফখালাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের স্থিতিশীলতা আয় বল্লাই ফার ঠিক বানাইয়ে জমিনের উপর কি বানাইয়ে ফার ফার নইতে জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা আল্লাহ হতে ফাররে আয় জমিনের লাই ফেরাক বানাই ওদের তোর কেন ফেরাক জিনিস যে তোর ফেরাকের তোর ফাঁস বানাইয়ের জমিনের মধ্যে গাড়ি দিয়ে জমিন ওই আগে যে লইতেও ইয়ান স্থিতিশীল গিয়ে নলরের ফেরাস্ত হলো দেখি মরে আল্লাহর হদ্দ আল্লাহ ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ্দ আছে তো হদ্দ কি আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে হাড়ি ফেলাই ন এত তো কুমারা কোদাল দিয়ে হাড়ি তো ইয়া হাড়ি বললেই না লাগে কি বলে বুলডোজার বুলডোজার হইলে আসে আইন এবার হই দিন বুলডোজার হয় দিন মেডি স্ক্যানেটার এসে যে জেনারেটার হবে ওকে না এই লুয়া দিয়ে রে ফার হাড়ি ফেলাইতে রে এত লাই ফেরেস তলা হত আল্লাহ অনর সৃষ্টি জগতত ফারতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ তো অবশ্যই আছে কি অত লুয়া ফেরেশতা আবার হরিয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াতুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা নাম আল্লাহ তো অবশ্যই আছে কি আন্নার আগুন লুয়াতুন বেশি শক্তিশালী কি আগুন হলেও ওন হলেও হ না আগুন হইলে হদুর না হদ ও লুয়াতুন বেশি শক্তিশালী কি ওন ওন ফেরেশতা হদ আল্লাহ ওইনুত্তুন বেশি শক্তিশালী আগুনুত্তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ আছে কি পানি ফেরেশতা হদ পানিত্তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ তাও আছে কি বাতাস কিয়া এই যে বড় বড় সমুদ্রতুন যে ম্যাগিন ওর্মিকে তুলের কিয়ের মাধ্যমে তুলে দে বাতাসে তুলে দে ওর্মিকে যে সমস্ত নাস্তিক হলে এন হয় হয়তো আল্লাহ বলতে কিছু নাই নাকি আল্লাহ বলতে কিছু নাই এন হর হুদুর নাস্তিক তো তারা তো যদি প্রশ্ন করা যায় ওরা হচ্ছে তুই একটা জিনিসের উত্তর দেয় তুই আল্লাহ কিছু নাই বলি হদ দে এই যে সমুদ্র তুন এত বড় বড় মেঘ ইন ওর্মিকে তুললে ইন বেগিন নুনা ভানি নিও সমুদ্রের ইন নুনা ভানি নিও না মাথা এটা গেলে দূরত জাফুরত দে উঠানি যাবে বললে তাহলে সমুদ্র ঋণ হই দে নুনা ভানি তাহলে ওর মিকে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে বুড়া সদা ভাড়ার ওর একখান ম্যাগ ফেলাইলে ওই ব্যাগ সাইডটা হয়ে যাবে ওই নিয়ে ম্যাগিন হত্যার বিমানত তো তাই এমনিকে চাইলে ডরও লাগেনি সুন্দরও লাগে জানালার দি কে করে কুলিয়ে রে চাইলে কুলন মানে আবার বাতাস ঢুকে ফান কুলিতে পারিবে এটা গ্লাস আছে মানে গ্লাস উত্তর যদি চাইলে দেখা যায় যে এক এক ম্যাক ইনেন একখান তোর প্যান্ডেল ফান হইব কিন্তু ইয়ার তুনবার আরো বড় এসে এত বড় বড় ম্যাগিন বাতাসের মাধ্যমে ওর তুললে ইন যেভাবে তুললে এভাবে যদি ধুম ধুম ফেলাই দেয় পুরো সদা ভাড়ার মধ্যে যদি দুইয়েন ফেলাইলে মানুষ গো বাঁচিব না হ্যাঁ এখন প্রশ্ন হইবে এত বড় বড় মেঘ ওর মিককে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফেলাই সালন্দি সালি ফিলাইয়ে আবার সালন্দি চাইলে দেওয়া এমন একখান সালন দিয়ে চাইলে যেই সালনত দ্বারায় নুনা ফানি বেগিন মতুরা ফানি রূপান্তরিত হইয়ে মাঝখানে যেই কুদরতর সালন দি চাইলে ইবার হয় দেরি আল্লাহ দরসুখান মুখফি মানাম চুবুয়ে গুল দরবার গে গুল
در سخن مخفی منم چوبوی گل در برگ گل هر که دیدن میل دارد در سخن بیند مرا هر که دیدن میل دارد در سخن بیند مرا আল্লাহ তো বন্দা তুই বর্ষা হলে বই বই রে সাথে কিনি না ভারত যাই শুধু কি হস কত জব দিলে গঙ্গরে দিতে হয় কিনি ফিনফিনাত দে ইনের দ্বারা কি আর ফেডার ফেডার দিনটি এক গমন আলার দৌড়া তুই এন হদ দে দুধ হই রে কুবারে দিয়ে রে যদি ঘুরাই দিতে যায় বহুত ভালো হইতো এন হদ দে তো আল্লাহ তারে ফিসিতি ডাক মারে তো বন্দা এক কুবারে দুধ হই জব দিয়ে রে যদি কুবারে ফুরাই দিতে হয় ফিনি ফিনি জরিবে নদিলে আমার বললুন বেগুন যদি ফরি যায় কইতে হয় তুই আমত তো হাবি এতলা ফিনি ফিনি জরিবে না লাগবে না আমার বলে ইভান দেখিয়ে নিয়ে ফেরেশতা হতে পরওয়ারদিগার আলম হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাস বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার অবশ্যই আছে হদ কি হদ খন বনি আদম আই আল্লাহরে রাজি করি বললাই সুডতুন সুডখন একখান আমল করি গিয়ে অজ্ঞ খেজুর পরিমাণ সৎকা করি গিয়ে 500 টিয়া খনিকারে দান করি গে 2 রাকাত নামাজ পড়ি গে উদ্দেশ্য ঈদের দুনিয়ার খন লোভ লালসা নয় কেবল মাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আই আল্লাহরে রাজি করি বললাই গড়া গিয়ে দে আমলিয়ান একেবারে সুড়ো আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসত তুনো বাড়া বেশি বাতাসর পাওয়ার পানির তুনো বাড়া বেশি পানির পাওয়ার আগুনত তুনো বাড়া বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বাড়া বেশি লুয়ার পাওয়ার ফারত তুনো বেশি আর সব কিছুর সাইতে পাওয়ার পুলই দে বন্দাই যেহন একখান আমল করিব একমাত্র খারে রাজি করিব আল্লাহ করিব হাজাই यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের যেতে নাকি মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি পটিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে নদের ফিসদ্দি তুদাই ওইনর খোলা মারের শতানর মারের ভাত নাউজুবিল্লাহ ফাত্তর মারের হনুকিয়া যেতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাঁদের हादी हादी रे की गौर यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है कि दारुल लिका है मकामुर रज़ा है मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারত খাঁদেতে পরওয়ারদিগার আলম মানুষ হলার ওয়াবিডের কুত্তাডাহের বিলেইডাহের আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওজুর খোলে মারের পরওয়ারদিগার আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মৌলানা সাহেব মৌলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্ডারর দাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুণে নির্যাতন করার কষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করির কিন্তু আয় সহ্য করি দে অনার হাসা আহজারি করি দে ইনার পিছনে একমাত্র কারণই দে পরওয়ারদিগার আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজি জন সুবহানাল্লাহ यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है
মকামুর রাজা হে ইমানদারে যখন আমল করিব হারে রাজি করিব করিব বড় করি হ আল্লাহরে রাজি করিব আমল করিব এতাল্লাই পুটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লাত দিয়ে যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগগুলোর ইখলাস এক পাল্লাত দিয়ে গেলে আর তো লাগে যে মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি যে এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতাহি আইডিয়া ছাত্র এখনো আসিতে ছাত্র এখন আর উস্তাদ আছে মানে ছাত্র এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হয়তো হাফেজ মাহবুব সাহেব রহমতুল্লাহ হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্নয়ন সমাজের ঘরে সভা তাইছে সম্মেলন তাইছে মানুষ হল আজ করি রীতের ঘর দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে ফুয়াশা নিচে আসিল আধুনিকতায় ফিটবাই দে মুরব্বীও নাই এই শোক জকিনও নাই এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির করি দিন প্রদিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলম বিদ্বেষী হয়ে যাবে ব্যাগুন আলম বিদ্বেষী হয়ে যাবে ইনের বরকত তুই কি বুঝিবে বোয়ালি সাহেব হুজুরের খতম চাই গরত ফুরি গিয়ে গরিয়ানের মালিকত তো বুঝাল লগে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়িত ফুরি গিয়ে যে এলাকাত ফুরি গিয়ে এলাকায় এনে যাই বুঝাল লগে হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফুয়া বড় জীবদ্দশায় পটিয়ে মহসন মসজিদ দিয়ে মুফতি সাহেব হদ দেয় এই মাহবুব আয় বাসিতে আইতে মাদ্রাসা চাইলো খবর তারিখকে স্বপ্ন ভাগাবি আর ন ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উদ্যোগ করতে তো করা নাই এখলাস হারা পটিয়ে মশা তোকে মাস্টার লাগে আর আকাবের হলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলি রে বিল্ডিং বানাই দিন 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিট লারিং না পারে তুই এই যে ক্ষমতা তো নু দর্শনে জামিলে কেলা লাগিস ইকে গেলে শব্দ হতে বিয়াদ ইন হক ফিলার বলে বুঝছিস রে তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী বেগুন লাগাই দি দারুল উলুম দেওবন্দের একটা নিটারির নাম সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আদালতত যেতে নাকি কুড়ের মধ্যে তলব করি গিয়ে কাঠগড়াতে হুসাইন আহমদ মদনী जोसेफ हुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है हुसैन अहमद मदनी इंग्रेज और अदालत और काठगड़ातुन बागर मत गर्जन देते फतवा दिया भी था देता हूँ सामने जब तक जिंदा रहूंगा फतवा देते रहूंगा हिंदुस्तान दारुल हरब हो गया है हिंदुस्तान के खिलाफ इंग्रेज के खिलाफ लड़ना जिहाद करना तमाम मुसलमानों पर फर्ज है फतवा दिया थे दाऊद एक जनीबर शारिद बड़े इबे टैंक साइडरी विले यूजुर ये इंग्रेज की अदालत है ये इंग्रेज और अदालत जजरा तो खलम আছে লেহিলে মত্তর ফাঁসি হয়ে যাবে পুলিশের রাইফেল ধরে দেখিয়ে টান দিলে মত্তর যাবেন গই কথা একটা নরম করি হন না হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি বাগর মতো গর্জন দিয়ে রে এবার বহতলতুন সাদা একখান হর বার করে হদ দে मैं जब दारुल उलूम देवबंद की दारुल हदीस से बुखारी शरीफ की दरस खत्म करके आ रहा हूँ मैं कफन की कपड़ा साथ लेकर आया एडी खेल शब्द आइरे अफजानर फोलर विशुद्धि नमाज पढ़ी अफजानर फोलर दो को लाते हाइरे जाबी की অন্তত কিয়ামতের মাঠে তাই নলে হইতে রসার আজ তো হনা আমল করি না পারি সমাজের ভাড়া মাদ্রাসা যাইরে এক জাহানার ফল জুন আর রাইতিয়া দিনটিয়া কোরআন পড়ে ইতার আর গো লাতি হাইলাম তাই নলে হইতে আসে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি
এখলাস লিল্লাহি থারে হয় পটিয়ে মশা তো মাস্টার লাগে একজন যে মুফতি হুজুরের হদ হুজুর অনর ফুত বৈজ্ঞ আছে দে ইবা ইংরেজি শিক্ষিত তবলিক করে গিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর পরিবেশ ইবার একা করে মাস্টার হিসেবে রাখা মুফতি হুজুর হদ मदरसा दीन परवारी का नाम है अकरबा परवारी का नाम नहीं है इबार फूत भाई दे इबारा मास्टर हिসেবে রাখছম এনন্য করে মাদ্রাসা দীন পালনের নাম আত্মীয় পালনের নাম মাদ্রাসা নয় মুফতি আজিজুল হক সাহেবের ইখলাস নিজের জীবদ্দশায় মওতুম বানা দিয়ে হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ জিবারে পটিয়ার হাজী সাহেব হুজুর 8000 হিসাবুর বাড়ি হাজী ইউনুস মুফতি হুজুর পরীক্ষা করেন আজ জীবের দায়িত্ব দিই মানুষ আমানত দান হইলে চাই দেখি আগে যাই সিরু মুত্তাহাদ সান করিব না ফুক করে ডাইরে হতে আসি সাহেব ইন্দে আড়ি যে বিশ্বতি সুয়ারি গাছ তুড়ির আল্লাহ দুয়া সুয়ারি পারিস আজি সাহেব যদি ফুসাল্লা হনা ফাইতে হই আয় ফাইতে হই বলে হইস মাদ্রাসার তো অনুমতি লই না বুঝার লইলে নহলে বলে হোস কি হই নারা হাজিরা দিন আজি সাহেব যাইবে যে রুটি বাড্ডা হাদি সোয়ারি গাছ মধ্যে বয় উঠতে আতি কাই জুজু জার এত ফোগ সোয়ারি গাছ এই ফুয়া তুই সোয়ারি হাল্লা ভারত আদ মুফতি সাহেব হুজুর হই দে অনুমতি লই না কে দফতরত তো মাদ্রাসার তো আদ নহলে বলে এখন লাম হাতে মুফতি সাহেব তো মুফতি সাহেব বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই সুজুর হদ লামাদি ইতে হদ ইয়ে মলইবে সোরিয়া যে শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লামাইলে দেন বে সোরিতা আইবে না वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले জিবে নিজের হাল তো বেদে মাস্টারের পোস্ট খালি আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহের ইল্লা ইখলাস আর আয় হনি গেরে ওকে সালামত তো নগরীত দি সেলফি সারা আর গালে যদি ইতেরার বিদ্য লেহালেহি গেলে আরাতে ই মানাইনো মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিসা সিররুহু রহমাতুল্লাহি আলাইহি ফুয়াই ভাই যাইরা খর হুজুর অনলাই সুয়ারি ফাইতুটি আজি শাফার গটগড়া দি বহা দি দমক দি আর লামাই দি শুধু লামাই দিয়ে দে নই বা খত্তর হতা হই মেরে বিদে গই দিয়া করিব ওতে কি হইয়ে ওতে বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি আবার ফুসাল্লার আজি জয়ান হইয়ে না অদয় জুর হইয়া ফুন্নি এদরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসান ওগো আমানতদার মানুষের হাসে গসাই দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ ইয়ে রশিদি পাগহু और কাসমি গুলজার হো ইয়ে রশিদি পাগহু और कासमी गुलजार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत क़ल्बे वदूदी रौनक गुलजार हो हिम्मत कल्बे वदूदी रौनक गुलजार हो इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू हक ताला के खरीदारों का ये बाजार हो आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगाह
মতলায়ে আনওয়ারহু আর মজহারে আসরারহু। পটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করিতে একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির ইখলাসের ঝলক সারার কিছু। সাহাবাই কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইতারা যেহন হাম গললে হারা রাজি করিব লাগে দে আল্লাহরে। অদে এই গুণীন যদি আয়ত্ত অর্জন করি পারি দেয় তাহলে কি হইব? সাহাবাই কেরামল যেভাবে সারা পৃথিবীর মধ্যে অল্প সামান লই, অল্প হাতিয়ার লই, সেই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করি সমস্ত বেঈমান কাফেরদের চোখে চোখ রাখি, সমস্ত বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে সংগ্রাম করিয়ে সারা পৃথিবী জয় করি গিয়ে আজিয়ার দিনে তো যদি সাহাবাই কেরামের সেই আদর্শ ধারণ করি তাহলে আজিও মুসলমান হলে সারা পৃথিবী জয় করি তারিব ইনশাআল্লাহ। সুরা কান দৃষ্টান্ত দিয়ে না শেষ করি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানাই হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। মিশরের মধ্যে একখান রেওয়াজ প্রচলন আছিল যে নীল নদী ফুয়ে যেত, ফুয়ে গেল ডালি দিয়ে মরত। এখন যে আমর ইবনুল আস নতুন গভর্নর হইয়ে নীল নদ ফুয়ে গিয়ে এখন ফুয়ে গিয়ে যখন এটা কি নেই পানি নেই আরো ফুয়ে দে ফেট লইয়ে মানে পানি এন ভাবে ফুরে গিয়ে ফেট লইয়ে মানুষ হল যাইরা আমর ইবনুল আসর হর হুজুর মানে নুয়াইশন দিন নবুঝিবেন আর দেশত বহুত মানুষ আইলে আছে হন জায়গাত নুয়াগই মেমসা ফেললি যাইরে সদুনে যাইরি বের হন্না পারা কি হুজুর আনা নুয়াইশন তো নবুঝিবেন বুঝিও না এটা মনোজাত দোয়া করা পারে ইতে 12 বছর ঠান্ডা করে ন বুঝে তুই তার বুঝাইতে গিয়েছিস না ইয়া আমর ইবনুল আসরে যাইরে হতে হুজুর আনা নবুঝিবেন আনা নুয়াইশন তো এই এডে ডালি দিয়ে পরে আনলে নীল নদত পানি নুয়াইব তো নীল নদত সাগরত পানি নুয়াইলে খালত আইব না ফেকত আইব না মানুষ ফয়েরে মরিব অলরেডি সেরিমি কি ফেকত পানি না পার মানুষ কি হাহাকার করে কিছু করো তুই নেতা হত ননে অনেক কেন ইন্তজাম করো আই তো তার নভার কিছু মুসলমান তো ডালি বিশ্বাসী নয়। আচ্ছা আর উদ্যোগ আছে কে ঘটনা কে ভার করে হত হন হত উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাজা খবর দিয়ে হদ হুজুর এখন আর না গভর্নর বানা ফাটাইও এডিয়ার মেনসে ডালি দিতে হর এখন মুসলমান তো ডালি বিশ্বাসী নয় এখন পানি কেন ইন্তজাম করি কেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিঁড়ি লিখি হার হাসে নীল নদর হাসে মেনসে ফল না হইবা যাব না একজন দেখেন কিছু লেহের দয় ওটা কি লেহত দে সিঁড়ি আল্লাহ হাসুকা চাল্লাই ফলেই যে করে থইতে না হইব হযরত উমর সিঁড়ি লিখছে লেহিয়েরা আমর ইবনুল আসরে নির্দেশ দিয়ে দে এই সিঁড়ি যে না লিখতে দি নীল নদল্লাই আগামী হালিয়ে তোমার হাতত মধ্যে সিঁড়ি পৌঁছানোর পরে যেদিন পৌঁছিব আসরের নামাজ পড়ি তোমার হামইয়ে দে খলিফাতুল মুসলিমিনের পক্ষতুন সিঁড়িয়ান নীল নদর মধ্যে ফেলাই রাজে বেগুন যারা হামতা করিব তোমার তুইলে টেনশন করানো হল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবর সিঁড়ি লই মিশরের বড় বড় মানুষ হল বেগুন আল্লাহ মশওয়ারা করেন হদ ওয়ায়ার আমির জিবে আছে প্রধান খলিফা উমর ইবনুল খাত্তাব আল্লাহ পরামর্শ করি ইবে আর কেন সিঁড়ি দিয়ে সিঁড়ি ইয়ান লিখে দে বলে নীল নদল্লাই মেজে হাত দেবো ফল হইয়া দেখো চৈতের ডালি দিয়ে রে জান দিয়ে রে আর পানি আনতে কষ্ট হয়ে যাবে খাওয়া টুরাই আনতে তোমার পানি আনিবে অত আই ওই নবুঝি তবে আর জেলে অর্ডার দিয়ে আনতে ঘরা করি তারপরের দিন মানুষ জল আইসিতে বলে টসা চাই বললো মানে দুর্গের সাগরের হইলে সিঁড়ি দিয়ে যাই করলে জাতিয়া ই কি জাতি করলে মানুষ একা সাইবেল লাইছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসরের পরে ওই সিঁড়ি লই
নীল নদী যাইরে দিয়ে হদ দে হে নীল নদ তুই পানি দিবি নি নদিবি নাই না জানি তবে আমিরুল মুমিনিনের পক্ষ তুন সিঁড়ি এসে দে তল্লাই তুই সিঁড়ি এনে কা করি ল আর কিন্তু তুই জানস আমিরুল মুমিনিনে জানে আল্লাহ জানে আই বাজে হুকুমের মালিক আয় তোর ইয়ান দি রাজের গই এন হই আমর ইবনুল আস সিঁড়ি নীল নদত ফেলাই রে এক কদম দুই কদম ন মারে এই নদী ফেট দিয়ে দে ফেডরিন দি জুস মারি মারি রে পানি উড়া আরম্ভ গিস কি দুয়ালে কে দেড়ে সিঁড়ি হনা দুয়ানো অনেক কান জিনি কিয়া কিয়া তো খুঁজিলে নরম করে খুঁজে দে না যাও একজন তো সাথী নেই তার একজন তো সাথী খুঁজা ভরা এই তোর সাথী কে দেখ হ্যাঁ হই খুঁজিব দেখি হ্যাঁ হইব অত সাথী আমি ফেলাইছি উড়াই তার গান দিবি না নরম করে খুঁজা না পারিব কিন্তু হজর তোমারে সিঁড়ির মধ্যে লেখকে দেখি নরম হন হতা নাই এডো ধরা হতা কি হতে এই নীলনদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি তুই যদি তোর পক্ষতুর প্রবাহিত হস তোর পানি মিশরের মুসলমানত্বর প্রয়োজন নাই ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষতুন দ্বিতীয় খলিফা হযরত উমরের সিঁড়ি দিলাম এই সিঁড়ি পাওয়ানোর সাথে সাথে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে সাথে সাথে প্রবাহিত হয়ে যাবে সুজা হতা নাকি কেন জয় করে সেই সাহাবাই কেরামের আদর্শ সেই সাহাবাই কেরামের গুণাবলী ইন আত্মদনতুন যদি নয় দেয় সারা জিন্দেগি ভর গোলামির শিকড় বেঈমান কাফের হলর গোলামির মধ্যে লাগিতে করিব আর যদি সাহাবাই কেরাম হলরে আদর্শ এবং মডেল বানাইতে কি দেয় আর হার বানাবি তুই ১,৫০০ বছর পর আইরে ৬১৮ নম্বরের আসামিরে তুই মডেল বানাইতে আর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবাই কেরাম যারার বিষয়ে আল্লাহ কলবতুন তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আল্লাহ নিজে সার্টিফিকেট দে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইতারে মডেল মানন না মুসিবত তানা ভরিব না তুই ইহুদিরে মানো খ্রিস্টানরে মানো ৫১৮ নম্বর আসামিরে তুই মডেল বানাইতেলি সাহাবাই কেরামের ইয়ত শেয়ার এবারে সত্যের মাফ কাটি বানতে তো তো কলিজা হাবেন কোন নসিব খারাপ দাগ সাহাবাই কেরামের মিয়ারে হক সত্যের মাফ কাটি মানি বললাই নসিব পালাও হবে যেতে না পারে কিয়া উনইদ আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমস্ত সাহাবাই কেরাম জান্নাতি কোরআন শরীফ খুলো ও কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ তাই সমস্ত নবীর সাহাবী বেগুনল্লাহ জান্নাতের ওয়াদা করি তো তুই হন আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি এই আর উম্মত কোন জায়গা যদি দেখা যায় হনিকে আন নবীর সাহাবাই কেরাম সম্পর্কে জবান খুলতে সাহাবাই কেরাম সম্পর্কে বিষাদগার করতে ইংরেজি মারের বলি সাহিত্যিকতা ব্যাস জানের বলি ঠিকঠাক ব্যাস হর বলি এটা বইনতা আছে রাসূল হদ দে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম সমস্ত উম্মতের দায়িত্ব ইদে যার জুবানতি রাসূলের সাহাবীর সমালোচনা বাইরে ইয়ে ইরে আল্লাহর উপর তোর অভিশাপ পড়ক লানত পড়ক আহায়াত তারাল পড়ক সব তুই বা হইরে মজলিস ত্যাগ করিবি বইনতা আছে ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি আল্লাহ সাহাবাই কেরামের ব্যাপারে জবান খুলতে নিজে আগতে সিনাতে কাট দিয়ে চাইব ইমানের অবস্থান চাই আল্লাহর পয়গম্বরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বেগুনের ওসিয়ত করে দে ইভেন ওসিয়ত নয় হুজুরের হাদিস ইবই ওসিয়ত হুজুর ওসিয়ত করে দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি তোমরা আল্লাহরে ডরো আর সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহরে ডরো লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি আর পরে তোমরা ইতারে সমালোচনার পাত্র না বানাইবা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম সাহাবাই কেরামের ভালোবাসিব হারা আই নবীরে ভালোবাসে যারা ওমান আবগাযাহুম সাহাবাই কেরামের সমালোচনা করিব হারা ফাবিবুগজি আবগাযাহুম আই নবীর সমালোচনা করে যারা আল্লাহ রাব্বে গুণরে সাহাবাই কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি